মঙ্গলম ইদং স্নান হ্যাঁ এভরিওয়ান, ইট ওয়াজ মাই দিওয়ালি ব্লগ। তো সেই দিন আমাদের বাড়িতে ছিল লক্ষ্মী পুজো, তাই জন্য ঠাকুরকে আমরা নতুন বেনারসি আর গয়না পরাচ্ছিলাম। আর এটা হলো আমাদের ঠাকুরের গয়নার বাক্স। ঠাকুরের যত গয়নার কালেকশন সব এই বাক্সে আমরা রাখি। আর বোন এখানে বাইরে আলপনা দিতে বসে পড়েছিল, আর ডিটুদা আলপনা দিচ্ছিল ঘরের ভেতরে। যখনই আমাদের বাড়ির কোনো পুজো হয় বা কোনো আঁকাঝোঁকার কাজ হয়, তখনই হয় ডিটুদা না হলে আমার বোন, এরা দুজনেই এগুলো করে। কারণ এরা দুজনে খুবই ক্রিয়েটিভ আর এদের আঁকার হাতও খুব ভালো। অনেক ছোট্ট ছোট্ট জিনিস খুবই নিখুঁতভাবে বানায়, যেটা দেখে একবারে চোখ ফেরানো যায় না। যেহেতু আমার এইসব দিকে কোনো ন্যাক নেই আর আমি পারিও না, তাই জন্য এই দায়িত্বটা পুরোটাই বোন আর ডিটুদা মিলে নিয়ে নিয়েছিল। আর তার আগের দিনই ছিল ধনতেরাস, আর ধনতেরাসে আমি এরকম সিলভার কয়েন কিনে থাকি। তো টোটাল আমি 13খানা কয়েন জমিয়ে ফেলেছি। তারপরে এক এক করে মামি এখানে ভোগ নিয়ে আসছিল, কারণ ঠাকুর মশাইও আসার টাইম প্রায় হয়ে এসেছিল। আর প্রতি বছর কুনকেটা আমরা এরকম ভাবে সোনার জিনিস দিয়ে সাজাই। আর আমার যে রূপোর কয়েনগুলো ছিল সেগুলোও দিয়ে দিই ওর মধ্যে। আর আমাদের হার কানের যা যা সোনার জিনিস আছে মোটামুটি দেওয়ার চেষ্টা করি কুনকের উপর। বাট ওইটুকুনি কুনকেতে সবকিছু ধরে না। আর এদিকে মা সমস্ত রান্না তৈরি করে ফেলেছিল, আর মোটামুটি ভাবে সমস্ত ভোগ আমরা সাজিয়ে ফেলেছিলাম ঠাকুরের সামনে। এর মধ্যেই ঠাকুরমশাই চলে এসেছিল। যেহেতু আমি পুজোর খুব একটা কাজ পারি না, তাই ওদের হাতে হাতে একটু এগিয়ে দিয়ে আমি হেল্প করছিলাম। তারপর মার শঙ্খ দিয়ে আমাদের পুজো স্টার্ট হলো। আমাদের ঠাকুরমশাই এত সুন্দর পুজো করে না, মানে মন্ত্রগুলো এত সুন্দরভাবে বলে যেন গায়ে কাটা দিয়ে ওঠে। আর আমার মার আর বোনের যেহেতু পুজোর দিকে একটু বেশি ন্যাক, তো ওরা নিজেদের সবকিছু দিয়ে দেয় পুজোটাকে যেন সুন্দর করে তোলে, তাই জন্য। তো সর্বশেষে আমরা অঞ্জলি দিয়ে আরতি নিয়ে আমাদের পুজো শেষ হলো। পুজো শেষ হলেও আমাদের বাড়িতে ছিল প্রচুর কাজ, কারণ ওই দিন বাড়িতে আসতো প্রচুর গেস্ট। তো তাই জন্য বেশি দেরি না করে উঠেই আমি সাজতে লেগে গেলাম, কারণ সেই দিন পরতাম হচ্ছে শাড়ি, তো এই জন্য একটু টাইম লাগতো। তো চটপট রেডি হয়ে গেছিলাম। আর এই শাড়িটা আমাকে গিফট করেছে হচ্ছে বুলবুলি দি। তো কবে পরবো পরবো করে কালী পুজোর দিনই পরে নিয়েছিলাম। আর এখানে বৌদিও এসে গিয়েছিল, বাট ও মেকআপ করে আসেনি, তাই জন্য আমাদের সাথে একসাথেই মেকআপ করছিল। তারপর চলে এলো লিলি, কারণ আমাদের গ্রুপটা বেশ বড় না হলে ঠিক জমজমাট ভাবটা ঠিক আসে না। তো আমরা তারপরেই বেরিয়ে চলে গেলাম আগে মন্দিরে মায়ের দর্শন করতে। তারপর বাড়িতে এসে দেখি অলরেডি গেস্ট আসে শুরু করে দিয়েছে, আর আমাদের এতগুলো বাজি ছিল। তারপর শুরু করলাম বাজি ফাটানো। আর এবারে এই বিড়ি বাজি বেরিয়েছে, এটা নিয়ে এত ক্রেজ। আর এখানে ডোডো বিড়ি বাজি ফাটিয়ে খুব নিজেকে সাহসী মনে করছিল। ওর হাসিটা দেখে মনে হচ্ছিল যেন কত বড় যুদ্ধ জয় করে ফেলেছে। তারপরে বোন আর ডোডো মিলে ফুলঝুরি ফাটাচ্ছিল, আর আমি ফাটালাম হচ্ছে রং মশাল। তো যতই ফুলঝুরি রং মশাল তুবড়ি চরকা ফাটিয়ে নিই না কেন, মনটা তো ঠিক কালী পুজোর দিন সেল সেল করবেই। বাট দুঃখের বিষয় হলো বোন যে সেলটা ফাটাতে গেল সেটা ফাটলোই না। হয়তো ওটা ভালো ছিল না, বাট তারপরে আমি আমার সাহস নিয়ে গেলাম সেল ফাটাতে, বাট সেটা আনফর্চুনেটলি ফেটে গেছে। সেল, চকলেট বোম এগুলো ফাটানোর মধ্যে যেন একটা আলাদাই মজা থাকে। ছোটবেলায় ফুলঝুরি আর ইলেকট্রিক তার ছাড়া আমি কিছুই ফাটাতাম না, বাট এখন আমার সেল ফাটাতে, কালী পটকা ফাটাতে খুব ভালো লাগে। আর এখানে তুষার 15 শটের একটা সেল এনেছিল, তো ওটাই একটা নিচে ফাটালাম আর একটা ফাটিয়েছি আমাদের ছাদের উপর। আর আশেপাশে ঘোরাঘুরি করছিল ওই দিন অনেক পুলিশও, বাট মনে হয় পুলিশকে আমার একাই ভয় লাগে, বাকি কাউরি ভয় ডর কিছুই নেই মনে। তো ওরা নির্দ্বিধায় ফাটিয়ে গেছে পুলিশের সামনেই। তারপরে চলে গেলাম বাড়িতে। তো সব গেস্টদের ফটো আমরা তুলতে পারিনি, কিছু কিছু গেস্টদের আমরা ভিডিও ক্লিপ নিয়েছি, কারণ কালী পুজোর বিকালে বেশিক্ষণ আমরা ঘরে থাকিই না, বেশিরভাগ টাইমটা থাকি বাইরে। আর মাঝে মাঝে একটু যাই বাড়িতে, দেখি কে কে এসছে, একটু কথা বলে মাকে একটু হেল্প করে আবার চলে আসি বাইরে বাজি ফাটানোর জন্য। তো তারপর একটু থেকে আমরা চলে গেলাম ছাদে। ছাদে গিয়ে যতগুলো বাজি ছিল সব এক এক করে ফাটানো স্টার্ট করলাম। বাট সেলগুলো মনে হয় আমার যতদূর সম্ভব ছাদ থেকে ফাটানো বেশি ভালো, কারণ বেশি ক্লিয়ারলি ক্যাপচার করা যায়। আর বাজির মধ্যে সব থেকে ফেভারিট পার্ট হলো আমার এই ফানুস। প্রতি বছর একবার হলেও আমি এই ফানুস নিয়ে ফটো তুলবো বা ফানুস ছাড়বো, কিন্তু এখনো আমার ফানুস ধরতে ভয় লাগে। ভয় লাগে মানে খুবই ভয় লাগে যদি আগুনটা আমার গায়ে চলে আসে। আর ওই দিন ছাদের হাওয়াতে ফানুসটা যেন উড়ে উড়ে চলে যাচ্ছিল, তো খুব ভয় লাগছিল। আমার ফানুস ফাটানো মানে হচ্ছে কেউ একটা রেডি করে দেবে আর আমি ওটা ধরে জাস্ট ছেড়ে দেবো।
তো সেটাই আমি করি প্রতি বছর, আর এবারেও তাই করেছি। তুষার পুরো রেডি করে আমাকে দিয়েছিল, আমি সেট করে শুধু ছেড়ে দিয়েছি। আর তারপর যখন ফানুসটা উপরে উড়ে যাচ্ছিল, উফ, এত আনন্দ হচ্ছিল, মনে হচ্ছিল যেন কি না কি করে ফেললাম আমি। আর এই ফানুসটা অনেক উঁচু পর্যন্ত উড়েছিল। তো ততক্ষণে অনেক রাত হয়ে গেছিল, তো বাড়ি চলে এলাম, সবার যাওয়ার টাইম চলে গেছিল, তো সবাই টাটা করে চলে গেল বাড়িতে। তো সারাদিন এত আনন্দ করেছি যে আমি খেতেই ভুলে গিয়েছি। তো তারপর বারান্দায় একটু ফুলঝুরি জ্বালিয়ে ফটো তুলছিলাম। তো এভাবেই আমি কাটালাম আমার কালী পুজো। সো বাই।